আপনারা ভালো জানবেন যে আমি ৮ মাস আগে এটা প্রেডিকশন করেছিলাম যে এই যে সংগঠনের অবস্থা বঙ্গ বিজেপির, তাতে ২ অঙ্কের ঘর পেরোবে কিনা সন্দেহ। ২ অঙ্কের ঘর পেরিয়েছে, খুব টেনে ছেঁচড়ে। তো এখান থেকে প্রমাণ হয় যে আমি যে ৮ মাস ৯ মাস আগে যে প্রেডিকশনটা করেছিলাম সেটা হুবহু মিলে যাচ্ছে। কারণ এই যে আজকে যে এই অমিত শাহজি টার্গেট দেওয়ার পরও, অমিত শাহজি টার্গেট দিয়েছিলেন ২৫টা সিটে, এবারে অমিত শাহজির টার্গেটটা মনে হয় তৃণমূল বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে। ওরা ৩৫-এর কাছাকাছি পৌঁছে গেছে আর বঙ্গ বিজেপি ১২তে আটকে গেছে। তো আমি তখনও বলেছিলাম যে এই যে বিপুল পরিমাণে প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে, প্রত্যেক লোকসভাতে যে পুরনো কর্মীরা বসে রয়েছে বা বহু মানুষকে যে পার্টির কাজে ইনভলভ হতে দেওয়া হয় না, এইটাই হচ্ছে এই হারের মূল কারণ। আমি অন ক্যামেরা বলছি, ৬টা লোকসভা কেন্দ্র আমি আপনাকে নাম বলে দিচ্ছি: বোলপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, যাদবপুর। এই ৬টা জায়গাতে বিজেপির প্রার্থী হেরেছে, কারণ সেখানে যারা পুরনো কর্মী, সেই এই ৬টা লোকসভাতে যারা আদি বিজেপি, পুরনো বিজেপি বা যারা কোণঠাসা বিজেপি, তাদেরকে হয় প্রার্থীর তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি বা জেলা নেতৃত্ব যোগাযোগ করেনি, তারা অভিমানে ভোট করতে নামেনি। কারণ এই ৬টা টোটাল মোটামুটি ১২টা থেকে ১৩টা লোকসভা কেন্দ্রের লোকজন আমার টাচে রয়েছে তো ৭-৮ মাস ধরে। তো তারা এটা স্বীকারও করেছে যে আমাদেরকে কেউ যোগাযোগ করেনি, আমাদেরকে কেউ মাঠে নামার প্রয়োজন মনে করে না। তারা বছরের পর বছর বঞ্চিত হচ্ছে। তো তাদের তো অভিমান আসাটা স্বাভাবিক। একসঙ্গে লড়লে হয়তো আজকে আরও ৭-৮টা সিট পাওয়া যেত। দেখা গেল, কী বলবেন এগুলো? দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, তাদের জায়গা পরিবর্তন করা হয়েছে, দিলীপ ঘোষ হেরে গেছেন। এই হেরে যাওয়া জায়গাগুলো দোষ কাদের? দেখুন, আপনি যদি এখন বাটাকে বলেন ভালো ফ্রিজ তৈরি করতে, আর ওই এলজিকে বলেন ভালো জুতো তৈরি করতে, তো মুশকিল না? যে মানুষ যেখান থেকে জিতে আসছে তাকে সেখান থেকে টিকিট দেওয়া উচিত ছিল। কারণ একটা কথাতেই আছে, উইনিং কম্বিনেশন কখনো চেঞ্জ করতে হয় না। ক্রিকেটে দেখবেন যখন কোনো টিম একটা ম্যাচ জেতে, সেই টিমের বাকি প্লেয়ারগুলোকে চেঞ্জ করা হয় না, কারণ তারাই তো ম্যাচটা জিতিয়েছে। অতএব দিলীপদাকে যদি দিলীপদা নিজের জায়গায় দেওয়া যায় বা অন্যান্য যারা ছিলেন তাদেরকে বুঝলাম না যে কেন হঠাৎ করে তাদের সিটগুলো চেঞ্জ করে দেওয়া হলো। দিলীপদার ক্ষেত্রে তো মনে হচ্ছে ধরে বেঁধে হারানো হলো দিলীপদাকে। দাদা, এটা কার অ্যাকচুয়াল তাহলে? তাই নেতৃত্বে, রাজ্য নেতৃত্বের, এ তো পরিষ্কার কথা। আপনি যেখানে আপনার যদি পরিবারের আপনার ছেলেপিলে দুষ্টুমি করে, আপনার প্রতিবেশী আপনাকে কমপ্লেন করে যদি আপনি পরিবারে কর্তা হন, তো এখানে যারা সংগঠন চালাচ্ছেন তাদের দায়। আর এই কারা কারা আছে এটা আপনারা জানলে আপনারা ভালো জানেন। ৭-৮ মাস আগে নাম ধরে ধরে বলেছি, ওই ভিডিওগুলো চালিয়ে দেখে নিন। যে ২-৩ জন এই বঙ্গ বিজেপিটাকে চালান, তারাই হচ্ছে এটার দায়ী। কারণ মেন এটার একটা সমাধান তো করতে হবে যে বছরের পর বছর বঙ্গ বিজেপি হারবে আর প্রত্যেকবার এরপরের বার ভালো করব, এই টুমোরো নেভার ডাইজ, এই থিওরিটাকে এবারে থামাতে হবে। এটা নিজেদেরকে সান্ত্বনা দেওয়া। তো ফলে এই সল্টলেকে বঙ্গ বিজেপির যেটা হেডকোয়ার্টার, সেখানে এই ঘুঘুর বাসাটাকে ভাঙতে হবে। ২-৩ জন ঘুঘু এসি রুমে বসে থাকে সারা বছর, সেই ঘুঘুর বাসাটাকে ভাঙতে হবে আর বুথের জন্য লোক তৈরি করতে হবে। এটা হচ্ছে একমাত্র সমাধান। তাহলে বঙ্গ বিজেপির যদি কিছুটা সংস্কার হয়, তাহলে অন্তত আগামী দিনে আমরা ভালো রেজাল্ট আশা করতে পারবো। দিলীপ ঘোষকে পদে ফেরানো উচিত বলে মনে হয়? দেখুন, সেটা উচ্চ নেতৃত্ব ঠিক করবে, সেটা আমি বলার কেউ না, সেটা উচ্চ নেতৃত্ব ঠিক করবে। কিন্তু যেটা দরকার, উচ্চ নেতৃত্বে যেটা দরকার, যে দেখুন জনসভায় কত লোক হলো সেটা নিয়ে ভোটের হার জিত নির্ভর করে না, আপনার বুথে লোক আছে কিনা সেটা বেশি ইম্পর্টেন্ট। আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন বিজেপিকে ভোট দেবো বলে, আপনি বুথে পৌঁছাবার পর দেখলেন বিজেপির কোনো এজেন্ট নেই, আপনার মানসিকতাটা এমনি বিগড়ে যাবে যে আমি তার কাকে ভোট দিতে এলাম। তো ফলে রাজনীতির মেন কথা হচ্ছে বুথে, শেষ কথা। অতএব ওই র্যালিতে দিল্লি থেকে কোনো বড় নেতা এলো আর র্যালিতে প্রচুর লোক হয়ে গেল, সেটাই ফেসবুকে বড় বড় করে দিলাম, দারুণ লোক হয়েছে। সে দেখুন, একটা পকেট মার্কেট দেখতেও যখন মারধর হয় তখনও ৫০০টা লোক আছে। আবার প্রধানমন্ত্রী যখন নামেন হেলিকপ্টার দেখতেও ৫০০০ লোক আছে। তার ওই ৫০০০ লোক যে বিজেপিকে ভোট দেবে সেটা কোনো গ্যারেন্টি নেই। আপনাকে বুথের লোক তৈরি করতে হবে, বুথের টিম তৈরি করতে হবে। এখানে হচ্ছে সব কাগজে কলমে। এই বোলপুর লোকসভার কথা বলছি, আপনি খোঁজ নিয়ে দেখুন যে ওই যা বুথের কমিটি, আমার মনে হয় 70% বুথ কমিটি তৈরি হয়নি, সব কাগজে কলমে। ঠিক আছে।